বন্ধুরা, টিফিন রেসিপি তো অনেক রকমের খেয়েছেন। অবশ্য বন্ধুরা, এই রকম করে একবার হলেও ট্রাই করে দেখুন। একটা খেলে 10টা খেতে মন করবে। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি শীতের সবজি কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম কিছুটা রসুন আর আদা টুকরো, আর এখানে কিছুটা লঙ্কা, ওই 3টের থেকে 4টা। এখানে আমি একটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, আর এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে সুজি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা সুজি দিয়ে করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে এখানে ফুটন্ত গরম জল নিয়েছি। একটু একটু করে জল দেব, আর চামচ দিয়ে আমি মিক্স করে নিব। তো টিফিন রেসিপিতে অনেক রকমের করে খেয়েছেন, এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারো। একটা খেলে মন ভরবে না, 10টা খেতে ইচ্ছে করবে। এটা স্কুল অফিসে টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো দেখো, এখানে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো সুজিটা যেহেতু জল সোপ করে, তো এখন আমি আর একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এটাকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিব হিং। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। তো একটু হালকা দিয়ে দিলাম হিং, একটু হালকা নেড়েচেড়ে নেব। একটা সুন্দর একটা গন্ধ বের হওয়া অবধি একটু হালকা ভেজে নিলাম। এখন আমি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিব। তো সুন্দর করে আমি ভিতর দিকে কেচে কুচে ঢেলে দিলাম। তো কড়াইশুঁটিটা পেস্ট করার সময় একটু জল ব্যবহার করেছি আমি। তো ভালো করে নাড়াচাড়া করে নিব। শীতের এই সবজিটা দিয়ে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো কে কোথার থেকে দেখছো, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো প্রায় এখানে আমার কড়াইশুঁটিটা প্রায় শুকিয়ে আসছে, কিন্তু জলটা পুরোপুরি টেনে নিয়েছে। আর একটু আমি শুকনো করে নেব। এতটাই সুস্বাদু হয়েছিল না বন্ধুরা। তো এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা, বেশ পরিমাণে। ধনেপাতার সাথে ভালো করে আরও একটু মিক্স করে নিলাম। দেখো, প্রায় আমার শুকনো হয়ে গেছে। কিন্তু এই পুরটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি ঢেলে নেব। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিতে পারো। আমি 4 জন পরিমাণে নিয়েছি। আর এখানে দেখো, প্লেটের ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি, এইদিকে আমার সুজিটা জলটা সোপ করে নিয়েছে, আর দেখো একটা আঠালো ভাব চলে এসেছে। মানে এখানে জলটা সোপ করে একটা শুকনো ভাব চলে এসেছে কিন্তু। তো এখানে একটা ডোয়ের ফর্ম নিয়েছে কিন্তু। এখন এখন আমি এখানে দিয়ে দিব, এখানে না আটা না ময়দা বলছি, কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য 1 চামচ 2 চামচ আটা নিয়েছি কিন্তু বন্ধুরা। তো আটার সাথে ভালো করে আমি এইখানে মিক্স করে নিব। এটা বাইন্ড করার জন্য কাজে লাগবে। এমনিতে কিন্তু আমার এখানে ময়দা চালের গুঁড়ো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। আজকে পুরো রেসিপিটা আমি সুজি দিয়েই করব। তো এখানে ভালো করে আমি একটা ডো করে নিচ্ছি, সুন্দর করে সফট। তো দেখো কতটা সুন্দর হয়েছে, এখানে কিন্তু হাতেও লাগছে না। তো এখানে আমি বেলে নেওয়ার জন্য নিয়ে নিলাম। তো ভালো করে আরেকটু আমি মাখিয়ে নিব। 2টো করে লেচি কেটে নিয়েছি।
একটু বড় করে রুটির আকারে আমি বেলে নেব। সামান্য পরিমাণে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি, তোমরা চাইলে এখানে আটা ব্যবহার না করলেও চলবে বন্ধুরা। বেশ বড় করে আমি রুটির আকারে একটু পাতলা করে বেলে নেব। তো এখানে আমি ছোট একটা বাটি মেপে ওই বাটিটা দিয়ে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা কুকিজ কাটার দিয়েও কিন্তু কাটতে পারো কিন্তু। তো বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে। আর এখানে দিয়ে দিব একটা লেচি নিয়ে আমি এখানে কিছুটা পুর দিয়ে দিলাম। তো এখানে আমার কোনো ডিজাইন লাগবে না, একটু চেপে চেপে নেব। এই টিফিন রেসিপিটা না একদম সুপার টেস্টি হয় বন্ধুরা। একবার যদি করে খাও তোমাদের বারবার করে খেতে ইচ্ছা করবে, চায়ের সাথে এতটাই সুস্বাদু লাগে বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। তো এই পুরটাও দারুণ সুস্বাদু হয়েছিল কিন্তু। তো এক এক করে সবগুলো আমি এখন তৈরি করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। দেখো এখানে আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। তো মুখটাকে আমি এইভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম, হয়ে গেল তৈরি। তো হঠাৎ সন্ধে টিফিনে যদি কিছু খেতে ইচ্ছে করে বা বাচ্চাদের টিফিন বক্সে কী দিবে ভাবছো, এইভাবে কিন্তু অনায়াসে এই টিফিন রেসিপিটা করে দিতে পারো। একদম ঝটপট তৈরি হয়ে যায়। দেখো সবগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। বেশ কিছুটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এখন দেখো এক এক করে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। দেখো কতটা হয়েছে আর কত সুন্দর লাগছে। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব গ্যাসের উপরে, দিয়ে দেব সাদা তেল কিছুটা। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো টিফিন রেসিপি দিয়ে দেব তেলে ছেড়ে। তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 ব্যাচে ভেজে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না বন্ধুরা, এখানে এই লো টু মিডিয়াম করে ভাজতে হবে। দেখো হালকা কালারও একটা চলে এসেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। শীতের সন্ধ্যায় যদি এইভাবে চায়ের সাথে গরম গরম সার্ভ করো না, হঠাৎ কোনো গ্যাস চলে আসলো, এইভাবে করে হঠাৎ করে চায়ের সাথে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো ঝটপট করে। তো দেখো বেশ একটা সুন্দর কালার চলে এসেছে। তো প্রায় হয়েই গেছে আমার, এগুলো সবগুলো আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো বাকিগুলো এক এক করে দিয়ে দিব। সবগুলো তুলে নিয়েছি। তো আবারও বলবো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
তো আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার এগিয়ে নিতে সাহায্য করবে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো। তো একইভাবে আমি এটাকেও ভেজে নেব। এই ব্যাচটাকে দুটো বেজে আমি ভেজে নিয়েছি, দেখো একটু হালকা নাড়ে চেড়ে দিলাম। একইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল হবে না, যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি আমি এই রেসিপিটা। এটা কিন্তু হালকা ভাজাটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। তো দেখো এগুলোও হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে আমি সুন্দর করে তেল ঝরিয়ে। তো আজকের আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো দেখো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, এতটাই সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।